এ খাদিজা, সারাদিন দিনের দাওয়াত দিছি, পেটে কিছুই নাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রিয় স্বামী, আমাদের ওই যে ছোট একটা বকরি আছে, শুধু ওই বকরি থেকে সন্ধ্যাবেলা এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রেখেছি। আর পাশের বাড়ির মানুষ হাদিয়া হিসাবে আমাদেরকে 4টা খেজুর দিয়ে গেছে। আমি 2টো খেজুর খেয়ে 2টো খেজুর আর এক পেয়ালা দুধ প্রিয় স্বামীর জন্য রেখে দিয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, সারাদিন না খাওয়া মানুষের কি এক পেয়ালা দুধে কি পেট ভরে, তৃপ্তি মিঠে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে দুধের পেয়ালা হাজির করলেন। নবীজি অর্ধেকটুকুন দুধ খেয়ে অর্ধেকটুকুন দুধ আম্মা জানকে দিয়ে দিলেন। নবীজি একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর আম্মা জানকে দিয়ে দিলেন। আম্মা জান বলে, ওগো প্রিয় স্বামী, 2টো খেজুরি আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আমার হাত দিয়া তোমাকে একটা খেজুর খাওয়ায় দিব। আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে হঠাৎ করে নবীজির চোখ চলে যায় আম্মা জানের কাপড়ের দিকে। আম্মা জান যে কাপড় পরেছেন, ওই কাপড়ের মধ্যে এত তালি, এত তালি, এত তালি, এখন আর মনে হয় কাপড় ছিঁড়ে গেলে তালি দেওয়ার মতো জায়গা থাকবে না। সরকার দো আলম আম্মা জানের মুখের দিকে তাকায় বলে, খাদিজা, এ খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, কতটা মাস হয়ে গেল, ঠিক মতো কোনোদিন ঘরের বাজারও করি না, বাজার সদাইও আনতে পারি না, না খায়া থাকো। আজকে দেখলাম তোমার কাপড়ের মধ্যে এতগুলো শিলি। ও খাদিজা, একবারও বাজারের জন্য বললা না, কোনদিন বললা না বাজারে যাচ্ছেন, বাহিরে যাচ্ছেন, কিছু খাবার নিয়ে আসেন, এই কথাও বললো না। আমার কাপড় ছিঁড়া গেছে, একটা কাপড় পর্যন্ত নিয়ে আসেন। খাদিজা রে, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, এই সম্পদগুলো আমি কোন জায়গায় ব্যয় করলাম একবার কোনোদিন ডাক দিয়া জিজ্ঞেস করলা না? তোমার সম্পদগুলো আমি কোন কাজে ব্যয় করেছি? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আমি জানি আমার কলিজার টুকরা স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, এই জন্য আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আম্মা জান বলে, ঠিক আছে বুঝলাম। আল্লাহর নবী বলে, বুঝলাম, কিন্তু তোমার গায়ের মধ্যে ছিঁড়া কাপড় তালি দেওয়ার মতো জায়গা নাই, এই কথাও তো কোনোদিন বললা না, একটা শাড়ি কিনে আনেন। আম্মা জান বলে, আমি জানি আমার প্রাণের স্বামীর পকেটে পয়সা নাই, এই সময় যদি আমি শাড়ি কিনতে বলি আমার স্বামী কষ্ট পাবে, আমি আমার কলিজার টুকরা প্রাণের স্বামীকে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার। কষ্ট দিতে পারবো না, এই কথাগুলো আসমান থেকে আমার আল্লাহ শুনতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে শুনতেছে? আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতেছেন হযরতে খাদিজার কথাগুলো। আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি দিবেন কি দিবেন না বলেন? ও খাদিজা, তুমি দিনের জন্য এত কষ্ট করেছো, ইসলামের জন্য তোমার এত ত্যাগ, এত কোরবানি, কি চাইবা তুমি আমার কাছে? কি চাইবা? দুনিয়ার কোন পার্থিব